ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যেদিন শেখ হাসিনা গ্রেফতার হবেন সেদিন থেকেই সাজা কার্যকর হবে। আদালত অবমাননার দায়ে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দিয়েছেন। এই আদেশের মধ্য দিয়ে প্রথমবারের মতো সাজাপ্রাপ্ত আসামি খাতায় নাম উঠল শেখ হাসিনার। শাকেরা আরজু শিমুর রিপোর্টে থাকছে বিস্তারিত। I am Ox. ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সাজাপ্রাপ্ত আসামি। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বসেই একের পর এক বক্তব্য দিয়ে আসছেন তিনি। গত অক্টোবরে দিল্লি থেকে ফোনে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি। ফোনের অপর প্রান্তে ছিলেন গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুল। অডিও কলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও শেখ হাসিনার ঘৃণা ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে ট্রাইব্যুনালের। তদন্ত সংস্থা অডিও ক্লিপটি ট্রাইব্যুনালে দাখিল করে এবং ভয়ঙ্কর এই মন্তব্যের সত্যতা মেলায় শেখ হাসিনা ও শাকিল আকন্দের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। বুধবার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আওয়ামী লীগের একটি সাইবার গ্রুপ আছে, নাম এ টিম, যার মাধ্যমে তারা অনলাইন মিটিং করেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এরপর আদালত অডিও ক্লিপটি এজলাসে বসে শোনেন। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ফরেনসিক প্রমাণ পাওয়া গেছে এই অডিওর এবং সারা দেশে ২২৭ জন মামলার বাদী, সাক্ষ্য, প্রসিকিউশন, ট্রাইব্যুনালের নিরাপত্তাকে হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির যথাযথ প্রতিকার চান চিফ প্রসিকিউটর। তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ১৯৭৩-এর ১১-৪ ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। চিফ প্রসিকিউটর আদালতকে জানান, এই বক্তব্য শেখ হাসিনার নয় এমন দাবি আওয়ামী লীগের পক্ষে কেউ করেনি। এদিন অ্যামিকাস কিউরি এওয়াই মশিউজ্জামান প্রসিকিউশনের যুক্তিগুলোর সাথে একমত পোষণ করেন। যে অপরাধটা সংঘটিত হয়েছে সেটাকে তিনি বলেছেন যে এটা অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল, সুতরাং এটা কন্টেম্প্ট হয়েছে মর্মে তিনি পজিটিভ মতামত দিয়েছেন আদালতে। ট্রাইব্যুনাল সব পক্ষের যুক্তি শুনানি শেষে শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে আদেশ দেন। আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি এবং এই যে রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি। এদিকে ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ার লাশ পোড়ানোর মামলায় অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আটক ৮ জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আগামী ১৩ই জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। শাকেরা আরজু, ২১শে টেলিভিশন, ঢাকা।